मगर आज दाऊद का भी कोई बाप। বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। তার বহুল আলোচিত কৃষ্ণস্বর হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমা কালা হিরণ নিয়ে আবারও তুমুল আলোচনা শুরু হয়েছে। ছবিটি ঘোষণার পর থেকেই নানা বাধা, আইনি জটিলতা ও বিতর্কের মুখে পড়েছেন প্রযোজক অমিত জানি। 36 ঘন্টে অভিযোগ রয়েছে সালমান খানের আইনি দল কিছুদিন আগে ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে এবং সিনেমাটির মুক্তি স্থগিতের দাবি জানিয়েছে। শুধু তাই নয়, ছবিটি বন্ধ করতে বিভিন্ন ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে। এসব বিতর্কের মধ্যেই নতুন করে একাধিক বিস্ফোরক দাবি করেছেন প্রযোজক অমিত জানি। অমিত জানির দাবি, কালা হিরণ প্রকল্পকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন ধরেই নানা ধরনের হুমকি ও চাপের মুখে রয়েছেন। এবার পাকিস্তান থেকেও তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, শেহজাদ ভাট্টির পক্ষ থেকে ফোন ও বার্তার মাধ্যমে তাকে ড্রোন ও ভয় দেখানো হয়েছে। এমন পরিস্থিতিতে সালমান খানকে ইঙ্গিত করে অমিত জানি বলেন, তিনি বর্তমানে দুই ফ্রন্টে করছেন। একদিকে কালা হিরণ সংক্রান্ত আইনি লড়াই, অন্যদিকে সমর্থকদের মাধ্যমে আসা বিভিন্ন হুমকির মোকাবিলা। প্রযোজকের দাবি, বিষয়টি তিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিআরপিএফ এবং রাজস্থান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করেছেন। তবে এসব তাকে দমাতে পারেনি। অমিত জানির স্পষ্ট বক্তব্য, আমাকে করা হলেও আমার টিম ছবিটি মুক্তি দেবে। নোটিশ তোমারা জবাব তুমি দিয়ে দিয়া হ্যায়। কালা হিরণ সিনেমাটি সালমান খানের জীবনের সেই বিতর্কিত অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে, যা হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালে কৃষ্ণস্বর হরিণ শিকার মামলার সঙ্গে জড়িত। ফলে শুরু থেকেই সিনেমাটি আইনি ও সামাজিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। এবার প্রশ্ন উঠছে, সত্যি কি অমিত জানির হুমকির পেছনে বলিউডের জনপ্রিয় তারকা সালমানের হাত রয়েছে? সব মিলিয়ে হুমকি, পাল্টা অভিযোগ ও আইনি লড়াইয়ের কারণে কালা হিরণ এখন শুধু একটি সিনেমা নয়, বরং বলিউডের অন্যতম আলোচিত ও বিতর্কিত প্রকল্পে পরিণত হয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।